ফেসবুকের এই স্টেজে কিন্তু এখন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা এলাকায় গিয়ে দেখবেন লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এর মাঝে আপনাকে টিকে থাকতে হবে। লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর মাঝে আপনাকে নতুন এবং অন্য ধরনের একটা ভিডিও তৈরি করতে হবে, যেন সবার চাইতে আলাদা কিছু হয় সেই ভিডিওটা। তাহলে আপনি টিকে থাকতে পারবেন। এই লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের ভিড়ে কিভাবে আপনাকে টিকে থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনার মাথায় নিজস্ব ব্রেনে, সুস্থ মস্তিষ্কে আপনাকে ভাবতে হবে যে কি ধরনের কন্টেন্ট করলে সবার চাইতে আলাদা হবে। আর এই লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে আমার ভিডিওটা সবাই দেখবে। একটা সময় ছিল যারা কন্টেন্ট তৈরি করতো, ভিডিও তৈরি করতো, তাদের ভিডিওগুলো আসলে খুব কম মানুষ দেখতো। তাদের ভিতরে ধরেন সারা বাংলাদেশে 1000 মানুষ ছিল। কিন্তু এখন দেখেন লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। প্রত্যেকটা পরিবারে এমন কোনো পরিবার নেই যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর নেই। তো এতগুলো কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে আপনাকে টিকে থাকতে হবে। আপনাকে টিকে থাকতে হলে আপনাকে সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিওটা ব্যতিক্রমী। সবাই যেটা করছে সেটা যদি আপনি ওই ধরনের ভিডিও তৈরি করেন, সেই সিমিলার ভিডিও দিয়ে কিন্তু আপনি বড় হতে পারবেন না। এই লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের ভিড়ে আপনি কিন্তু একদিন হারিয়ে যাবেন। তো আপনি যেন হারিয়ে না যান, তাহলে এই ধরনের কাজ আপনাকে করতে হবে। আপনার মেধা, সময় এবং নিজের মনোবলকে কাজে লাগাতে হবে। এবং কি ধরনের ভিডিও করলে আপনি এখান থেকে মার্কেট প্লেস পাবেন এবং জনগণ আপনার ভিডিওগুলো দেখবে, শেয়ার করবে এবং সবসময় আপনার পাশে থাকবে। এ ধরনের টপিকগুলো আপনাকে আপনার এই ভিডিওতে তুলে ধরতে হবে। তুলে ধরে সকলের মন জয় করে দিতে হবে। খুব বেশি না, অল্প দিন কাজ করলে যখন আপনি মানুষের মাঝে প্রচলিত হয়ে যাবেন যে আপনার ভিডিওগুলো দেখলে আসলে কিছু জানা যায়, আপনি আসলে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনি যখন এখন পরিশ্রম করছেন, পরবর্তীতে আপনারা এইরকম পরিশ্রম করতে হবে না। আপনি যা তৈরি করবেন তখন মানুষ তাই দেখবে। ওই যখন আপনি সফলতা পেয়ে যাবেন, কিন্তু যতদিন আপনি সফলতা পাচ্ছেন না, ততদিন কিন্তু আপনি সেভাবে এখান থেকে সফল হবেনও না। কারণ দেখেন, ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়, অনেক বুদ্ধি খাটাতে হয়। কিন্তু দেখেন, আমাদের একটু ভুলের কারণে আমাদের ভিডিওগুলো ফিউজ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। সেই ফিউজটা কেন হলো, ড্যামেজটা কেন হলো, এটা নিয়ে কিন্তু আমাদের আগে গবেষণা করতে হবে যে আমার এই ভিডিওটা ফিউজটা কেন হয়েছে। গবেষণা করলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার ভুলটা কোথায় ছিল। সেই ভুলটা সংশোধন করে নিয়ে পরবর্তীতে যে আপনি ভিডিও তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করবেন, সেখানে দেখবেন আপনার এই ভুলটাকে যখন আপনি সেটে ফেলবেন, তখন দেখবেন ওই ভিডিওটাতেই আপনার সফলতা এসে গেছে। তো আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, একদম 100% আত্মবিশ্বাস থাকতে হবে। মনোবল যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুই পাবেন না। মেইন কথা হচ্ছে আপনার মনোবল এবং সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও এবং লং ভিডিওই আপনাকে এই স্টেজে টিকিয়ে রাখবে। তো সেই সকল বিষয়গুলো আপনি সারাদিন যাই করেন, এটা মাথায় রাখতে হবে। আপনি কি ধরনের কন্টেন্ট করলে আপনি এগিয়ে যেতে পারবেন এবং কি ধরনের কন্টেন্ট করলে আপনার যেগুলো ভিউয়ার্স আছে তারা আপনাকে সুন্দরভাবে গ্রহণ করবে। সব সময় এটা নিয়ে গবেষণার মাথার ভিতর থাকতে হবে। যে যেটা করে সে সেটা নিয়েই পড়ে থাকে, এটা আপনার মাথায় থাকতে হবে। কারণ আপনাকে কিন্তু সফল হতে হবে। ব্যতিক্রম কিছু করুন, এখান থেকেও আপনিও সফলতা পাবেন। ধন্যবাদ সবাই।